আগামী আগরতলা বইমেলার প্রস্তুতি বৈঠক ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অভিযোগ, বৈঠকে তথ্য দপ্তরের সচিব পি কে চক্রবর্তী মিডিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। ফলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, এমনটা অভিমত অনেকের। আসন্ন আগরতলা বইমেলা নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকেই দেখা গেল উত্তপ্ত পরিবেশ। বৈঠকের শুরুতে বলা হয়েছিল মেলা কোথায় হবে তা নিয়ে মতামত জানতে চাওয়া হবে, কিন্তু পরে সাংবাদিকদের বক্তব্য রাখার সুযোগই দেওয়া হয়নি। অভিযোগ, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বৈঠকে উপস্থিত মিডিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্যদের ধমক দিয়ে বসে যেতে বলেন। এর মধ্যে আমাদের মিডিয়া অ্যাডভাইজারি কমিটির একজন যখন বলছিলেন, তখন আপনি বললেন যে যা আলোচনা হয়ে গেছে তা যেন না বলা হয়। তাহলে আমার মনে হয় যে আমাদের আমন্ত্রণ না জানানোটাই উচিত। যদি আমরা আমাদের বক্তব্য, আমাদের মতামত না রাখতে পারি বৈঠকে, তাহলে তো এটা সভা হয় না। সভা হলে সবার মতামতটাই শোনা উচিত। আপনার যদি ডিসাইডেড হয় তাহলে ডিসাইডেড, যদি হয়েও থাকে, আমার কথাটা একটু শুনুন, যদি হয়েও থাকে তাহলে সেটা আগে থেকে বলে দিলে আমরা এই বিষয়টাতেই আলোচনা করব না। আলোচনাটা আমরা এইভাবেই করবো যে হাঁপানিয়াতেই মেলা হবে। আর যদি এমন আলোচনা হয় যে কোথায় হবে কোথায় হবে না, তাহলে দুটো দিকেই শোনা উচিত। এবং যদি কনফিউশন থাকে ভোটাভুটি করে আপনারা করে নিন, যদি সেটা হয়। তাহলে কি দপ্তরের সচিব মিডিয়া বান্ধব মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে কোনো চক্রান্ত সাজাচ্ছেন? তার এই আচরণে খুবই সভা থেকে ওয়াক আউট করেছেন কয়েকজন সদস্য। সাংবাদিকদের বক্তব্য, যদি তাদের মতামত নেওয়ারই প্রয়োজন না থাকে তাহলে বৈঠকে ডাকা হলো কেন? এদিকে সচিবের এক নায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত সাংবাদিক মহল। অন্যদিকে প্রশাসনিক অন্দরের জল্পনা, এই ঘটনার নেপথ্যে কি রাজনৈতিক দুরভিসন্ধি? তবে কি মুখ্যমন্ত্রীর মতামতকে দাবিয়ে রাখার কোনো কৌশল? মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগেই জানিয়েছিলেন বইমেলা আগরতলাতেই আয়োজন করতে চান তিনি, কিন্তু অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য ছিল প্রতি বছর বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই হবে। এখানে আমাদের দিবাকরদা যে বিষয়টা বলেছে, সর্বপ্রথম উনি বলেননি, আমি বলবো যে এই মুহূর্তে যুবকরা একেবারে নেশার করার গ্রাস। এখান থেকে তাদেরকে বইমুখী করার জন্য যা যা করা সেটা করানো দরকার। কারণ আমি আগের বারও দেখেছি মিটিংয়ে, বা এইবার এই বিষয়টা উত্থাপিত হয়নি, 2 বছর আগে আমি দেখেছি যে প্রত্যেকটা মিটিংয়ে যখন আগরতলার বিষয়টা আসতো, আগরতলা মেলার বিষয়ে, তখন বারবার সেখানে বলা হতো যে সেখানে ট্রাফিক ব্যবস্থার সমস্যা হবে, ট্রাফিক ব্যবস্থা নিয়ে সমস্যা হবে। শারদ উৎসব হচ্ছে আগরতলা, এত বড় করে সমস্ত ক্লাব, প্রচুর মানুষ আসছে, তখন পুলিশ বা ট্রাফিক তার দায়িত্ব পালন করছে। আর এটা তো ট্রাফিক বা পুলিশের উপর ছেড়ে দিলে তারা প্রশাসনের ব্যাপার, তারা এটা দেখবে। এবার এখন পর্যন্ত এটা আসেনি, কারণ শেষ 2 বছরের মিটিং আমি বারবার সেটা দেখেছি। তো এই বছরও এখানে আসেনি, কারণ আগরতলায় যদি মিটিং মেলা হয় তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফলে দুই মন্ত্রীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরঙ্গ। বইপ্রেমীদের প্রশ্ন, শহরে যেহেতু নিয়মিত নানা মেলা জনসভা হয়, তাহলে বইমেলা কেন হবে না? তাদের দাবি, স্মার্ট সিটি আগরতলায় বইমেলা হলে পাঠক ও প্রকাশক উভয়েরই লাভ হবে। এই বৈঠকের বিতর্কের পর প্রশাসনিক মহলে চলছে তীব্র আলোড়ন। অনেকে মনে করছেন এই ঘটনার জের পড়তে পারে আগত বইমেলার প্রস্তুতিতেও।